আজকে অঙ্ক করব ক্লাস 9 কোষে দেখি 15.2 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজ অঙ্ক করব 13 থেকে অঙ্কগুলো করব। তো 13 দাগের অঙ্ক বলেছে, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করছে। তাহলে বলেছে কি অঙ্কটাতে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য বলেছে 20 সেমি। একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি এবং ওই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি বলে দেওয়া হচ্ছে আর বাহুদ্বয়গুলো হচ্ছে 20 সেমি। তাহলে এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান কত হলো 20 সেমি, এটা তো বলে দেওয়া আছে, এটা জানি। আর কোণ বিএসি এই কোণটা 30 ডিগ্রি, এটুকু জানি। আমি এক্সট্রা কি করলাম, এক্সট্রা বিডি একটা লম্ব অঙ্কন করলাম। এক্সট্রা কি বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডির লম্ব অঙ্কন করলাম। বিডি কি একটা লম্ব অঙ্কন করলাম। এডিবি এডিবি এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি হচ্ছে, কারণ এটা আমি লম্ব অঙ্কন করেছি, তার জন্য এটা কি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজের বিডি বাই এ বি, এই বিডি বাই এ বি সমান কি হচ্ছে কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বিডি বাই এ বির মান কত হচ্ছে 20 সেমি, তাহলে 20 বসে দিলাম সমান কি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে বিডির মান কত হচ্ছে 10। তাহলে এই ত্রিভুজটার এবার কি বলেছে, আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু কি এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি ইন্টু কী হবে বিডি, হাফ ইন্টু এসি ইন্টু কী হয়ে যাবে বিডি হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, হাফ ইন্টু 20 গুণিত 10 বর্গ সেমি, তাহলে কত হচ্ছে 100 বর্গ সেমি, এটা হচ্ছে উত্তর। এবার 14 দাগের অঙ্ক পড়ো, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লেখে। এ বি সি এটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটার মান এক্স হলে এটার মান কি হবে এক্স হবে, এই দুটোর মান এক্স। তাহলে এটার মান আমি বের করতে পারবো, এটার মান পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি বের করতে পেরে নেব। তাহলে এই মানটা কি হয়ে যাবে √2x। কী করে হলো, মনে করি এবিসি একটা ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সি কোণ 90 ডিগ্রি, তাহলে এ বি সমান বিসি সমান এক্স ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কি পাবো, এই কোণটার স্কয়ার করে দেবো প্লাস যোগ করে দেবো সমান এটা এই কোণটা হয়ে যাবে না, এই বাহুটা হয়ে যাবে, এই বাহুটা কি করব স্কয়ার করে যোগ করব সমান এই বাহুটা পেয়ে যাব। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান কত পেয়ে গেলাম, এসি স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এসি স্কয়ার সমান কি পেলাম 2x স্কয়ার, তাহলে এসি সমান কি পেলাম √2x পেলাম। কারণ এখানে দুটো এক্স কি আছে গুণ আকার আছে, তার জন্য এক্স স্কয়ার। তাহলে রুট আবার যদি করি তাহলে কি হয়ে যাবে, এখানে একটা এক্স হয়ে যাবে আর এটা √2 হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে এটা আমার কি দেওয়া ছিল বইয়ে, আমার দেওয়া ছিল পরিসীমা। তাহলে এই ত্রিভুজটি পরিসীমা কখন হবে, এটা কোণ যোগ করে এটা কি করবো পরিসীমা যখন সমান করে দেবো, তাহলেই আমি এক্স এর মান পেয়ে যাব। তাহলে এই এক্স এর মান পেতে গেলে আমার কি হবে, এই সবগুলো বাহুর যোগফল সমান পরিসীমা, সবগুলো বাহুর যোগফল সমান কি পরিসীমা। তাহলে এক্স প্লাস এক্স 2x প্লাস √2x সমান √2 + 1। এখান থেকে যদি √2 কমন নিই তাহলে এখান থেকে কি √2 কমন আসবে, কারণ 2কে লিখতে পারি √2 গুণিত √2, এই √2কে √2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 আসবে, তার জন্য এখান থেকে √2 যদি কমন নিই তাহলে √2 পড়ে থাকবে কি না। আর এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি, তাহলে √2 + 1 হয়ে গেল। আর এখানে কি আছে √2 + 1, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে, x সমান হয়ে যাচ্ছে কি, x সমান হয়ে যাবে √2 + 1 বাই √2 ইন্টু √2 + 1। এই √2 + 1 √2 + 1 কি হলো কেটে গেল, তাহলে হচ্ছে কি x সমান 1/√2, এটা পড়ে থাকলো।
ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কী হয়ে যাবে, √2, এটা হয়ে যাবে না, √2x হয়ে যাবে। তাহলে √2x এর মান কত পেলাম, 1/√2, তাহলে কেটে দিলাম, তাহলে 1 সেমি হয়ে যাচ্ছে কি, এটা এসির দৈর্ঘ্য 1 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা হয়ে যাবে না, হাফ ইন্টু এই বাহুটা গুণিত এই বাহুটা হয়ে যাবে। তাহলে সেম লিখলাম হাফ ইন্টু এক্স সমান কি হচ্ছে, এক্স এর মানে আমরা কি জানি 1/√2, তাহলে 1/√2 বসিয়ে দিলাম। তাহলে 1/√2 গুণ করলে কি হয়ে যাচ্ছে, 1/2 হয়ে যাচ্ছে। এই 1/2 আর 1/2 গুণ করলে 1/4, এটা যদি ভাগ করলে হয় তো 0.25 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার 15 দাগের অঙ্ক পড়ো। মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। মাঠের কি পরিসীমা বরাবর ঘুরে এলো, ত্রিভুজাকার মাঠের কি পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে ত্রিভুজটির কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে তা হিসাব করতে বলেছে। তাহলে 18 কিমিকে আমি মিটারে করলাম, তাহলে 18,000 মিটার হয়ে গেল। মারিয়া 60 মিনিটে যায় কি 18,000 মিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 18,000/60 হয়ে যাবে। আর 10 মিনিটে বলেছে না, বলেছে কত 10 মিনিটে, তাহলে 10 মিনিটে যায় কত হয়ে যাবে, 18,000 গুণিত 10/60। তো এটা কাটাকাটি যদি করি তাহলে 3,000 মিটার হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা 3,000 মিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1,000 মিটার কী করে হলো, কারণ এটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু কী হয়, সমান হয়। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম 1,000 মিটার। তাহলে ত্রিভুজটি একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে, √3/2 ইন্টু কি হয়ে যাবে, এটা এক্স বলতে আমি বাহু যেটা 1,000 পেলাম সেটা হয়ে গেল। তাহলে এখান থেকে কাটাকাটি করলাম, তাহলে 500√3 মান কত জানি 1.732। তাহলে এটা যদি গুণ করি তাহলে 866 মিটার প্রায় এটা পেয়ে গেলাম। তাহলে মারিয়া 18,000 মিটার যায় 60 মিনিটে, তাহলে 1 মিনিটে যায় কত, 60/18,000 মিটার মিনিটে। তাহলে 866 মিটার যায় কত, তাহলে হয়ে যাবে তোমার 60 গুণিত 866 কত 8,000 মিটার মিনিটে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবা, তাহলে 2.89 মিনিটে যাবে। তাহলে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে কোণার বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার প্রায় 2.89 মিনিট সময় লাগবে। 2.89 মিনিট সময় লাগবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার 16 দাগের অঙ্ক পড়ো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে মনে করব যে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে √3/4 ইন্টু কত হয়ে যাবে x² হয়ে যাবে বর্গ মিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত, x+1 হয়ে যাবে, কারণ 1 মিটার করে বৃদ্ধি তো পাবে। তাহলে ক্ষেত্রফল কি যাবে √3/4 x+1 তার হোল স্কয়ার হয়ে যাবে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুসারে এইটা সমান কি করব, এটা প্লাস কি হয়ে যাবে √3 হয়ে যাবে, বুঝেছো? এটা দেওয়া আছে তো ক্ষেত্রফল √3, তাহলে √3 হয়ে গেল। মানে যেটা বৃদ্ধি পেল সেই ক্ষেত্রফলটা সমান এই ক্ষেত্রফলটা আর যেটা দেওয়া আছে সেটা যোগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি √3/4 না এটা কাটবে না,
এখান থেকে √3 কমন নিয়ে √3 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কি 4 কমন থাকছে, তাহলে এখান থেকে লসাগু করে দিলাম। লসাগু করার পরে 4 কেটে যাবে, তাহলে x² + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু x² + 1 বলছে 4 থাকবে, তাহলে x² + 2x - 1 এটা কি হলাম a + b তার হোল স্কয়ার সূত্র পেয়ে দিলাম। আর এটা x² এদিকে নিয়ে আসলাম বাঁদিকে, আর এখানে থাকছে কি 4, তাহলে হচ্ছে 2x সমান হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে কি 3/2 সমান 1.5 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এবার 17 দাগের অঙ্ক বলো যে একটি সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেমি। ধরে নিলাম যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেমি এবং বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে b সেমি। সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3/4 a² = b², √3/4 a² = b², এটা হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নানুসারে √3/4 a² = b² সমান √3:2, এটা তো দেওয়াই আছে। এটা কি সমবাহু ত্রিভুজের এটা ক্ষেত্রফলের সূত্র, এটা বর্গাকার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করে তো a² হয়তো, হ্যাঁ ওটা তো লিখলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটা, তাহলে এখান থেকে এটা বাই এটা, তাহলে 4/b² সমান √3/2 হয়ে যাচ্ছে। তাহলে a² সমান কি হচ্ছে √3 × 4b²/2 × √3 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 2 দিয়ে কেটে দিলাম, আর √3 কেটে দিলাম, তার 2b² থেকে হলো, তাহলে a² সমান 2b², তাহলে a সমান কি হচ্ছে √2b, এটা 1 নম্বর। তাহলে আবার যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ 60 সেমি, তাহলে এইটা সমান হচ্ছে কত 60, তাহলে b সমান কত 60/√2। তাহলে 1 নম্বর সমীকরণে b সমান 60/√2 বসিয়ে যদি পাই, তাহলে কি হচ্ছে √2 কেটে গেল, তাহলে হচ্ছে 60 সেমি। তাহলে বর্গাকার ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 180 সেমি, এটা হচ্ছে উত্তর। এবার দেখো বলেছে এটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে কত 13 এবং 30, তো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু a এবং অপর বাহুর দৈর্ঘ্য b ধরলাম। একটি বাহু a ধরলাম, একটি বাহু b ধরলাম। আবার সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি কত হবে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 17 সেমি। তাহলে a + b সমান হচ্ছে 17 সেমি, তাহলে a² + b² সমান কত হয়ে যাবে 13² হয়ে যাবে না অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এটা দুটো বাহু, তখন এটা 13² পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটাতে সূত্র ভেঙে দিলাম, তাহলে এখান থেকে a + b 17 বসে দিলাম, -2ab = কত হচ্ছে 169 হচ্ছে। তাহলে এটা 289 বিয়োগ 2b = 169, তাহলে -2b সমান 169 - 289, তাহলে -2ab সমান হচ্ছে -120, তাহলে ab সমান হচ্ছে কত 60। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সংলগ্ন একটি বাহু a সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য b সেমি। এটা কি ধরলাম সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু a সেমি এবং অপর বাহু b সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে 1/a × b হয়ে যাবে বর্গ সেমি। তাহলে ab এর মান কত জানি 60 জানি, তাহলে হাফ ইন্টু কত হচ্ছে 60 সমান 30 বর্গ সেমি। তার ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি, এটা হচ্ছে উত্তর। এবার 19 দাগের অঙ্ক বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লেখে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ABC, এটার ওপর লম্ব
এটা কি অতিভুজের অপলম্ব, এটার ওপর লম্ব অঙ্কন করলাম বিডি, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, হচ্ছে এটা 5 সেমি, এটা 12 সেমি দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এটা √ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? দেখো 13 সেমি হয়ে যাচ্ছে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 12 সেমি এবং 5 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কী হচ্ছে? 1/2 × 12 × 5 বর্গ সেমি, তাহলে হচ্ছে 30 বর্গ সেমি। এটা কেটে দিলাম 6 5 6 30 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, এটা বিডি কি হচ্ছে এ সেমি, এই বিন্দু থেকে এটা হচ্ছে সমকোণী বিন্দু থেকে লম্ব, তাহলে এ সেমি হয়ে গেল। তাহলে 1/2 × 13 × এ সমান হচ্ছে 30, তাহলে এ সমান হচ্ছে 60 বাই কত 13 সমান হচ্ছে 4.615 সেমি। তাহলে সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব দৈর্ঘ্য কত হচ্ছে 4.315। এটা 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তার জন্য 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছে, 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছে। এবার 20 দাগের অঙ্ক পড়ো। বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণিক ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি বৃহত্তম বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার শীর্ষবিন্দু অতিভুজের ওপর অবস্থিত। বর্গাকার বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবিসি একটি হচ্ছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখানে ইএফ আর ডিই কি লম্ব অঙ্কন করলাম এবং বর্গাকার চিত্র হয়ে গেল। এটা কি হচ্ছে? বর্গাকার চিত্র। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের এবিসি এর এবি হচ্ছে 3 সেমি, বিসি হচ্ছে কত 4 সেমি এবং এসি হচ্ছে 3 সেমি, সব দেওয়াই আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্র থেকে একটি বৃহৎ বর্গাকার ক্ষেত্র বিডিইএফ কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ই অতিভুজের এসির ওপর লম্ব অবস্থিত, এসির ওপর কি লম্ব অবস্থিত। তাহলে বর্গাকার চিত্রটির বাহুর দৈর্ঘ্য বিডি সমান ডিই সমান ইএফ সমান বিএফ সমান এ হয়ে যাবে, হবে। এটা ধরলাম এ সেমি ধরলাম। তাহলে এএফ সমান কী হয়ে যাবে 3 - এ, আর এডি সমান কী যাবে 4 - এ, কারণ তো বিয়োগ হবে, কারণ লম্বকার চিত্র করছি। এএফ সমান কী হয়ে যাবে? এএফ সমান কী হয়ে যাবে? এই বাহুটা যত ছিল তার থেকে এটা বিয়োগ হয়ে যাবে না, তো বিয়োগ করে দিলাম। তাহলে এখন এএফ ই প্লাস ডিইডিসি প্লাস বর্গক্ষেত্রের বিডিইএফ সমান ত্রিভুজ এবিসি। এই ছোট ছোট ত্রিভুজ যেটা আছে এএফ ই আর কি ইডিসি, এই ত্রিভুজ আর প্লাস বর্গক্ষেত্র সমান এই পুরো ত্রিভুজটা, এটুকুই লিখলাম আমি এখানে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর এই বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র, আর এটার ক্ষেত্রফলের সূত্র এটা লিখেছে। ক্ষেত্রফলের সূত্র হলো তো জানা আছে। তাহলে বর্গক্ষেত্রের চিত্র পেতে বাহু স্কয়ার হয়, আর এটা কি 1/2 × উচ্চতা ইন্টু বাহু হয়। তাহলে এগুলোই আমি মানগুলো বসালাম। 1/2 × এ ইন্টু ইএফ এর মান তো এ ধরে নিয়েছি, তাহলে 3 - এ প্লাস 4 × 4 - এ প্লাস এ স্কয়ার ইজিক্যাল টু, এখান থেকে হাফ কমন নিয়েছি আর এগুলোর মানগুলো বসিয়ে দিয়েছি, প্লাস এ বিডির মান এ স্কয়ার সমান কি হচ্ছে 1/2 × 4 × 3 হয়ে যাচ্ছে। তাহলে 1/2 ইন্টু এখান থেকে ক্যালকুলেশন করলে 3a - এ স্কয়ার প্লাস 4a - এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইজিক্যাল টু 6। তাহলে 1/2 ইন্টু 7a - 2a স্কয়ার হয়ে গেল এখান থেকে, হলো। তাহলে প্লাস এ স্কয়ার ইজিক্যাল টু 7। তাহলে এখান থেকে আমি হাফটা যদি গুণ করে দিই তাহলে 7a/2 - এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইজিক্যাল টু 6 হয়ে হচ্ছে। তাহলে এখান থেকে এ সমান করতে হচ্ছে 6 × 2/7, তাহলে এ সমান হচ্ছে 12/7, তাহলে 1/5 তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/5 সেমি, এটা হচ্ছে উত্তর।